আসসালামু আলাইকুম দর্শক, জার্নাল ইনফো টিভির পক্ষ থেকে সকলকে স্বাগতম। গতকালকে বিএনপি কর্তৃক বিএনপির সম্ভাব্য 238টি সংসদীয় আসনের সংসদীয় প্রার্থীদের নামীয় তালিকা ঘোষণা করা হয়। তারই সাথে সাথে কিছুক্ষণ পরে এনসিপির বড় বড় নেতাদের নামীয় তালিকাও ঘোষণা করা হয়। বিএনপি অনেক কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের নাম সেই তালিকায় না থাকলেও বিভিন্ন নানান জল্পনা কল্পনার মধ্য দিয়ে এই নামীয় তালিকাটি তারা ঘোষণা করেছে। আমরা এই ভিডিওতে আলোচনা করব কুমিল্লা 4 আসন তথা দেবিদ্বারের প্রার্থীদেরকে নিয়ে। এবারে দেবিদ্বারে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের মধ্যে রয়েছেন আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সি, তিনি 4 বারের সফল এমপি। রয়েছেন জামায়াতের জনাব সাইফুল ইসলাম শহীদ, তিনি সাবেক ভাইস চেয়ারম্যান। এবং এই আসনটিতে রয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চল বিষয়ক মুখ্য সংগঠক এবং জুলাই যোদ্ধা, জুলাইয়ের প্রথম সারির অগ্রভাগের একজন সিংহপুরুষ হাসনাত আবদুল্লাহ। একটি কথা আছে, যেমনি বুনুউল তেমনি বাগাতেতুল। এবারে কুমিল্লা 4 দেবিদ্বার আসনটিতে সেই কথাটাই যেন প্রতিফলিত হচ্ছে। টানা 4 বারের এমপি ছিলেন আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সি। তিনি 1991 থেকে 2006 পর্যন্ত কুমিল্লা দেবিদ্বার আসনটিতে রাজ করেছেন। তিনার শাসনামলে তিনি গরিব দুঃখীদের পাশে দাঁড়িয়ে নিজেকে একজন দানবীর নামে অভিহিত করেছিলেন। তিনি বুক চিতিয়ে সাহসিকতার সহিত রাজপথ দাবিয়ে বেরিয়ে সাধারণ পাবলিক জনগণের মন জয় করে টানা 4 বার এই আসনটিতে এমপি হিসেবে নির্বাচিত ছিলেন। আলহাজ মঞ্জুরুল হাসান মুন্সি, তিনার শাসনামলে দেবিদ্বারে অনেক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, অনেক দারিদ্র মানুষের সহায়তায় তিনি দাঁড়িয়েছিলেন। তিনি বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী। আলহাজ মঞ্জুরুল হাসান মুন্সির এমন একটি ভোট ব্যাংক দেবিদ্বারে আছে যারা কোনো সময় মঞ্জুরুল হাসান মুন্সির বিপরীতে অন্য কাউকে সেখানে ভাবতে পারে না বা কল্পনা করতে পারে না। এদিক দিয়ে আছেন জামায়াতের কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, তিনি সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলেন। দেবিদ্বারের পৌর এলাকায় তিনি কোনো প্রকার দুর্নীতি অথবা কোনো প্রকার দুর্নামের ভাগিদার হননি, বরং দেবিদ্বারের পৌর এলাকা সহ সম্পূর্ণ দেবিদ্বারে তার একটি সুনাম আছে যে যখন যেখানে কোনো মানুষ মারা যেত, হোক সেটা রিক্সা ড্রাইভার, হোক সেটা সিএনজি ড্রাইভার, মাটি কাটা লোক অথবা দিন খাওয়া খেটে খাওয়া লোক, যেই হোক, সাইফুল ইসলাম শহীদ ভাই খবর পেলেই সেখানে উপস্থিত হয়ে যেতেন। তো সাইফুল ইসলাম শহীদ, ওনার একটি ভোট ব্যাংক আছে, সেটা হলো জামায়াতের। আমরা জানি যে জামায়াতের ভোট কখনো মিস হয় না অথবা অন্যদিকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাছাড়াও তেনার মানবতার যেই কার্যক্রমগুলো তিনি করেছেন, ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি দেবিদ্বার
আসনটিতে বিভিন্ন অঞ্চলে যেভাবে এদিক সেদিক ঘুরে বেরিয়েছেন, চলেছেন, মানুষের সাথে সর্বজনের সাথে মিশেছেন, সেদিক থেকে তার একটি আলাদা ভোট ব্যাংক আছে। এই সকল হেভিওয়েট প্রার্থীদের সাথে নড়তে হবে হাসনাত আবদুল্লাহকে। আমরা জানি হাসনাত আবদুল্লাহ 24 পরবর্তী বাংলাদেশ রাজনীতিতে একজন মহান ব্যক্তিত্ব। হাসনাত আবদুল্লাহ 24 সালের যেই ফ্যাসিস্ট হটাও আন্দোলনে সর্বাধিনায়ক হিসেবে তিনি কাজ করেছেন। তাকে সকলে ক্যাপ্টেন নামে ডাকেন। তিনি বর্তমান রাজনীতিতে, বর্তমান 24 পরবর্তী রাজনীতিতে পদ্মা সেতুর খুঁটির মতো এই রাজনীতিতে তিনি অবতারিত হয়েছেন। সম্পূর্ণ এনসিপির সকল নেতাদেরকে এক পাল্লায় রাখা হলে, হাসনাত আবদুল্লাহকে আরেক পাল্লায় রাখা হলে, হাসনাত আবদুল্লাহর যে গুরুত্ব, হাসনাত আবদুল্লাহর যেই জনমনে প্রেম ভালোবাসা, হাসনাত আবদুল্লাহকে মানুষ যতটুকু বিশ্বাস করে, হাসনাত আবদুল্লাহর এক কথার উপরে মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়ে, কোনো অংশে হাসনাত আবদুল্লাহ অন্যান্য নেতাদের চেয়ে ওয়েট কম নয়। সেই হাসনাত আবদুল্লাহ এবার কুমিল্লা 4 আসনে নির্বাচন করবেন 4 বারের টানা এমপির সাথে, যিনি টানা 4 বার দেবিদ্বারের বেশিরভাগ আসনে তিনি নির্বাচিত হয়েছেন। ওনার সাথে যারা নির্বাচন করেছিলেন তারা ওনার ধারে কাছেও ছিলেন না। আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সির ধারে কাছেও তখন কেউ ছিলেন না। সেই মঞ্জুরুল হাসান মুন্সির সাথে নির্বাচনের মাঠে লড়াই করতে হবে হাসনাত আবদুল্লাহকে। হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের রাজনীতিতে একেবারে নতুন এবং সংসদ নির্বাচনে একেবারে নতুন, মানে এ ব্যাপারে তার কোনো প্রকার অভিজ্ঞতা নেই নির্বাচন সম্পর্কে। কিন্তু সে বাংলাদেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, বাংলাদেশের রাজনীতিতে একজন ওয়ান্টেড পারসন। বাংলাদেশের মানুষ, দেবিদ্বার নয় শুধু, সমগ্র বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে, বিশ্বাস করে। সেই হেভিওয়েট নেতা নির্বাচন মাঠে কতটুকু নিজেকে জানান দিতে পারবে, কতটুকু মানুষের মন জয় করে ভবিষ্যৎ এমপি নির্বাচনে নিজের সফলতাকে অর্জন করে নিতে পারবে, এই আকাঙ্ক্ষা এখন সৃষ্টি হয়ে গেছে জনমনে। বর্তমান দেবিদ্বারের আসনটিতে কাউকেই ফেলে দেওয়ার মতো নয়। 3টি দলের যে প্রার্থী বর্তমানে ঘোষণা হয়েছে, প্রত্যেকেই তাদের নিজস্ব পরিচয়ে, দলীয় পরিচয়ে পরিচিত। তাদের প্রত্যেকেরই আছে আলাদা আলাদা গুণ। এবারের দেবিদ্বার 4 আসনটিতে যে একটা লড়াই হবে, যে একটা প্রতিদ্বন্দ্বিতা হবে, সেটা দেবিদ্বারের জন্যে সর্বকালের সেরা একটি লড়াই হবে। দেবিদ্বারের মানুষ ইতিপূর্বে যত সহজে বা যত গণনা করে, যত সহজে তারা এমপিকে কে হবে না গণনা করতে পেরেছে, এবারের নির্বাচনে এটা কোনো মতেই সম্ভব নয়। এবারের নির্বাচনটা হবে খুবই ক্রিটিক্যাল এবং বিভিন্ন মেরুকরণে এটা মেরুত হয়ে আছে। এই নির্বাচনে জয়ী হওয়া প্রার্থীদের তালিকায় নিজের নাম কে লেখাতে পারবে, এটাই প্রশ্ন রয়ে গেছে। দর্শক, আপনারা
কাকে নিজে মনে করেন যে নির্বাচিত প্রার্থী হবে, আপনার পছন্দের প্রার্থী কে, এটা আমাদের কমেন্টে জানাতে পারেন। এবং কি আরও জানাতে পারেন আপনার যে কোনো মতামত, আমরা এগুলোকে নিয়ে পরবর্তীতে কথা বলতে পারবো। আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এই প্রত্যাশায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।